নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ বুধবার, বাজে এখন সকাল 9:35। আর একটু দেখুন ছাদ বাগানে এসেছি। এখানে বোগেনভিলিয়া ফুল, এই যে দু একটা গাছেই ফুল ফুটেছে। কালারটা কিন্তু বেশ ভারী সুন্দর। আর এই যে টাইম ফুল বা পর্তুলিকাগুলো, এইগুলো এখন কমে গেছে। আর দেখুন এই কালারটা কীরকম। আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ ঝটপট করে এবার রান্না করতে হবে। ছেলে স্কুলে আজকে ভাতের বদলে রুটি খেয়ে গেছে। মেয়ে স্কুলে যাবে, ভাত খাইয়ে পাঠাতে হবে। চলুন রান্নাঘরে যাই। এই দেখুন আজকে খুব সুন্দর একটা মাছের রেসিপি বা ফিশ কারি নিয়ে চলে এসেছি। আজকে আমি করব ভাঙর মাছ। আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন, আমি আমার মতন করে ট্রাই করেছি। এখানে নিয়েছি সর্ষে পোস্ত। সর্ষে দু রকম নিয়েছি, সাদা সর্ষের পরিমাণটা একটু বেশি, কালো সর্ষের পরিমাণটা একটু কম। ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, একটা কাঁচা লঙ্কা। দেখুন ওটা আমি পেস্ট করে নেব। আজকে ওটা দিয়েই আমি রান্না করব। আর মাছটা নুন হলুদ মাখিয়েই রেখেছি। এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তবে আমরা যে কোনো মাছই হোক না কেন একটু কড়া করে ভাজা খেতে বেশি পছন্দ করি, তাতে ঝোল হোক বা ঝাল বা টক। দেখুন মাছগুলো দিয়েছি, যখন উল্টালাম ওপরে যে একটা হালকা চামড়া মতন থাকে সেটা দেখলাম উঠে গেছে। তো চলুন মাছগুলো আগে ভেজে নিই। আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার। আর রোজ দিন সব কিছু সময় তো ভালো মন্দ শেয়ার করা যায় না, যা রান্না হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার অনেক দিদিরা আছেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। অনেক দিদিদের দেখি সবাই সবার কমেন্ট পড়েন, আমার আর কমেন্ট পড়ার সময় ওঠে না। একা হাতে সব কিছু সংসারে কাজ করতে হয়। আর এখন যেহেতু শীতকাল, বেলা ছোট, তাই জন্য সময়ের সাথে দৌড়াতে দৌড়াতে সময় চলে যায়। তবে আমি আপনার দিকে এটা বলতে পারি, আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমি সকলের ভিডিও ফুল ওয়াচ করি। যাকগে চলুন, কথা বলতে বলতে মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে। চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে এটা পেঁয়াজ আদা রসুন দিয়েও রান্নাটা করতে পারেন, সেক্ষেত্রেও ভালো লাগে। দেখুন এটা হয়ে গেছে ফোড়নটা। এরপরে আমি জল দিয়ে দিলাম। এখন আর কিছুই দেব না, দিয়ে দেবো একটু হলুদ আর দেব একটু লবণ। জলটাকে খুব ভালোভাবে ফুটতে দেব। যত ফুটবে ঝোলের বা টেস্টটা সুন্দর আসবে। তো দেখুন এখানে গ্যাসটা কমানো ছিল, তাই ফুটতে দেরি হচ্ছিল, বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম কমানো আছে, একটু বাড়িয়ে দিলাম। এইটা সর্ষে পোস্ত দিয়ে করব। বেশ ভালো হয়েছিল জানেন। আগে অনেক দিন আগে একবার রান্না করেছিলাম আর এই করলাম, ভালোই লাগছিল গরম ভাতের সাথে। এটা দেখুন টকবক করে ফুটছে আর আমি খুন্তিতেও এটা কন্টিনিউ নাড়াচাড়া করছি। ব্যাস নাড়াচাড়া করে দিয়েছি। এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে আমি দিয়ে দেবো। তবে আপনারা চাইলে সর্ষে আর পোস্ত বাটাটাও দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এটা পরে দেব। এটা দিয়ে দিলাম। আর 4 পিস হয়েছে, একটা মাছ নিয়েছিলাম। মাছটা কিন্তু বেশ ভালো, নেব না ভাবছিলাম, বলছিলাম নেব না। তারপরে যে মাছ বিক্রি করে সেই দাদা বলল একবার নিয়ে দেখো, খেয়ে দেখবে, বেশ ভালো লাগবে। সেরকম বিশেষ কাঁটা নেই, পার্শে মাছের মতন খেতে। পার্শে মাছটা ছোট হয়, এটা একটু বড় জাতের, ওই ধরনেরই। যাকগে এটা হয়ে গেল। এরপর আগে থেকে ওই যে সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওটা এর মধ্যে আমি দিয়ে দেব। তবে হ্যাঁ, নামাবার আগে অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নামিয়ে রাখলে পরেই ভালো লাগবে।
যে কোনো সর্ষে পোস্ত বলুন, এমনি নর্মাল মাছের ঝাল বলুন, একটু সর্ষের তেল দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধু, আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে, ওই যে বললাম, একটা লাইক দিয়ে চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করার। তো চলুন, আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। শুধু তো নিজের ভিডিও পোস্ট করলেই হবে না, সকল দিদিদের ভিডিও সময় করে পোস্ট করতে হবে। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো দিন।